So good morning everyone and welcome back another vlog of Mayapur vlog. কালকে ব্লগটা শেষ করা হয়নি কেননা রাত্রিবেলা হয়ে গেছিলো পাওয়ার কাট। আমরা বাইরে বেরিয়েছি আর কারেন্ট অফ। জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার, যদি 1 সেকেন্ড এদিক ওদিক হতো আমরা লিফটের মধ্যে আটকা থাকতাম। ঠিক আছে, আজকে আপাতত সাইট সিনের প্ল্যান আছে, কিন্তু আজকে ওয়েদারটা ভালো না, কালকে বেশ ছিল ভালো, ভালো। তো দেখো একে কি সব সেজেছে, এখন বুঝতে পারছি না, দৌড়াদৌড়ি করছে চারিদিকে। এখানে ভিউটা দেখো, এইরকম হোমস্টেই ভালো। এইবার আমাদের একটা টোটোওয়ালার সাথে কালকে হয়েছে পরিচয়, তো সে এখন আছে 10 মিনিট দূরে, সে আসলে চলে যাবো। কালকে আমি টোটো ড্রাইভ করেছি, বল। এখানে গাইজ এখন ফটো সেশন চলছে, এখানে আমরা সবাই রেডি। সো এখানে মায়াপুর গৌড়ীয় শ্রমণ আশ্রমে আমরা এসেছি আপাতত। এখন সাইট সিনে বেরিয়েছি সবাই মিলে। আর কি বলছে, হ্যাঁ এইটা এখন এসেছি নিমায়ের জন্মস্থানে। আর ভেতরে তো অ্যালাউ করছে না ক্যামেরা, তাই জন্য বাইরে থেকে দেখে দিচ্ছি সবাইকে। এই মন্দিরটা এখন আন্ডার কনস্ট্রাকশন, আপাতত কিছুটা আর কি ফাংশনাল। গোপাল ভাই এই যে মন্দিরটা দেখো, খুব সুন্দর। গৌরনিতাই, শ্রী গৌরনিতাই মন্দির নতুন হয়েছে। আমরা মোটামুটি আজকে ঠিকই করে নিয়েছি, কালকে ঘোরা হয়নি। অ্যাকচুয়ালি আমার মানসিকে পুজো ছিল কালকে একটা, পোড়ামা কালীতলা। তো আজকে আমরা একেবারে পুরো সাইট সিন করার প্ল্যানিং করে দিয়েছি। তো চলো আমাদের সাথে তোমরাও দেখবে। তো গাইস আমরা এখন চলে যাচ্ছি মন্দির ছেড়ে। শ্যামকুণ্ডুতে মাছ দেখো। মহাপ্রভু নিজে কাকে সমাধি দিয়েছিলেন? চাঁদ কাজী নামক ওই ভদ্রলোককে মৃত্যুর পরে মহাপ্রভু নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। তো চাঁদ কাজী নাম শুনে বোঝা যাচ্ছে তিনি মুসলিম ছিলেন। তাহলে মহাপ্রভু কেন ওই মুসলিম ভদ্রলোককে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন? তার উত্তরে বলেছেন, চাঁদ কাজী মুসলিম হওয়া সত্ত্বেও মহাপ্রভুর ভক্ত এবং শিষ্য হয়েছিলেন। তাই মহাপ্রভু চাঁদ কাজীকে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। তো চাঁদ কাজী কে ছিলেন? ভাগবতে বিশ্বাসী হলে ভাগবতে বলেছে চাঁদ কাজী ছিলেন দাপর যুগে মথুরার রাজা কংস মহারাজ। সেই এখন এসেছি রাজা বল্লভ সেনের ঢিপিতে। বললাম আচ্ছা, আমরা পুরো হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না। ফাইনালি আমরা এখন খেয়ে দিয়ে চলে এসেছি ইসকনের নতুন মন্দিরে। এইবারে মনে হচ্ছে টিকিট কাটতে হবে তো এখান থেকে। আচ্ছা, ওটা খিচুড়ি ভোগের টিকিট। যাই হোক, এখানে আসলে মন শান্তি, স্পিরিচুয়াল জিনিসটা কি মানে অনুভব করাটা সবচেয়ে বড় কথা। রাধে রাধে, রাধে রাধে। আচ্ছা, টোটোটাই কাজ তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখন আমরা রেস্ট নিয়ে বেরিয়ে গেছি আবার মন্দিরে। এখন রিলস হবে আবার। এখন আমরা চলে যাবো, এখন আমরা আবার চলে যাবো, বলবো কালকে আবার পরে আসবে এই জামাটা। না না,
আমরা এখানে তুমি দিয়ে কে শুভেন্দু অধিকারী এটাই হাত দিচ্ছিল। এদিকে আসো। কলাগুলো আনতে পারবে না? মাথাটা ঘোরা না, সিংটা পুরো মাথায় লাগে। সিংটা বয়ে করা। এখন চলে এসেছি গোশালাতে। এখানে নানা ধরনের মানে কি শিংগুলো দেখলে সত্যি ভীষণ ভয় লাগে। সচরাচর এরকম দেখা যায় না। এই যে এই একটা জাস্ট জুম করে দেখাচ্ছি। Then এখানে দেখো পুরো হরিণের মতো, হরিণের যেমন শিং ঠিক তেমন। কি হলো? সো এর আগে আমরা গিয়েছিলাম হচ্ছে মন্দির ভেতরে আরতি দেখতে, তখন তো আমাদের ফোন পুরো নিয়ে নিয়েছিল। আর এখন এখানে ভেজ মোমো খাচ্ছি এই কাকার দোকানে। কাকার দোকানের নামটা বলে দাও। আমার দোকানের নাম রাধা মাধব মহাপ্রসাদ, কার্তিক বিশ্বাস নাম, মায়াপুর ইসকন 11 নম্বর গেটের পাশে বসে। হ্যাঁ। আমার কাছে ভেজ মোমো, পনির মোমো, সয়াবিন মোমো পাওয়া যায়। প্লেট 50 টাকা, স্যুপ, চাটনি, মায়োনিজ, বাটার দিয়ে দেওয়া হয়। খুব সুন্দর কাকা, খুব সুন্দর। তো যে যে আসবে এখানে ভিজিট করো, তারপর আমরা টেস্টটা করি, তারপরে বলছি। দিচ্ছে কাকা এখন। এটা পনির মোমো, এটা গন্ধরাজ, আর এটা হচ্ছে ভেজ মোমো। ভাবি চলো চলো, আমাকে এটা দাও না, তোমার পিছনে বসো। না বাবা রে, যদি পারি চলো 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 দাদা, সামনে দেখ। মোটামুটি 120 টাকা হলো। So guys, আমি আর এখন ভাই বেরিয়ে গেছি। আমি বলছি যে আমি কিনবো না, আমার কিনে লেগেছে, এটাও কিনে দিয়েছে, আবার একটা ভালো লেগেছে আমার, কবে পড়বো কে জানি। এটা 60 টাকা করে ধরো। কবে পড়বো কে জানি। আমারটা খুলে দেখো। না না, আমি তো আপনি তো ডিসকাউন্ট কোথায় ডিসকাউন্ট হলো এটা? The next day. So good morning everyone, welcome back to third day of Mayapur vlog. আজ হচ্ছে 3 নম্বর দিন। আজ আমরা মানে ঘরের দিকে রওনা দেবো। তার আগে একবার সকালটা আমরা মায়াপুরে মানে ইসকনে আজকে কাটানোর ইচ্ছা সবার, তাই জন্য চলে এসেছি আমরা এখানে মনটাকে শান্তি করতে, আর কিছুই না। পরিষ্কার করছে এখন ঘড়িতে বাজে প্রায় 7টা। আর অ্যাজ ইউজুয়াল ব্লগ রিলসে ব্যস্ত আছে। ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারো, কর্মিকা 90s বং আর আমার সৌমদিক 90s বং চলে আছে। হ্যাঁ শাঁখ আছে এগুলো। তো বাবারা আর মায়েরা সব গেছে আরতি দেখতে, আর এখন আমরা ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক। ব্রেকফাস্ট করতে হবে এরপর। চলো আস্তে আস্তে তোমরাও দেখবে আমরা কী করছি, সাথে এই অপূর্ব দৃশ্যটা উপভোগ করো। এখন ঘুমাচ্ছিলাম আমরা সবাই। চলো রুম টাটা, সবাই চলে যাচ্ছে।
এবার রিচেক করে নিও। পানি মেরে যাচ্ছে, মাছি উঠছে। আমরা এখন নদীর মাঝখানে আছি। পৌঁছে গেলাম। আমাদের তো যাত্রা প্রথম দিন এখানেই শেষ। ভুল বলেছিলাম, মানে ভুল ইনফরমেশন নয়, মানে জানতাম না আর কি। এটা হচ্ছে জলঙ্গি নদী আর সেই যে এইখানে হচ্ছে ভাগীরথী নদী। তো দুটো নদীর সংযোগস্থল ওইটা। এখন আপাতত লাঞ্চ করে বাড়ি যাওয়ার পথে আমরা একটু কৃষ্ণনগরটা ঘুরে দেখতে এসেছি। এখানে হচ্ছে তৈরি সব, এখানে শিল্পীরা বসে আছে। এখন এই দাদার সাথে যাচ্ছি বুড়িমার দর্শনে। এই যে বুড়িমার এখানে জায়গা, আর এখানে লেখা আছে হৃদয় জুড়ে বুড়িমা। ঠিক আছে ঠিক আছে। বলো বলো গল্পটা বলো। দেখো গল্পটা হচ্ছে এই, যে যখন তোমার আমাদের এখানে তো প্রত্যেকটা রাজার বাড়িতেই আর কি দুর্গাপুজো হয়। হ্যাঁ তো দুর্গাপুজোটা যখন হয় ওরকম কৃষ্ণচন্দ্রের বাড়িতেও দুর্গাপুজোর আয়োজন চলছে। হ্যাঁ তো একটা সময় উনি কর তো দিতে হয় নবাবকে। হ্যাঁ তো একটা সময় যখন উনি কর দিতে পারেননি, হ্যাঁ তখন কি হলো যে রাজা কৃষ্ণচন্দ্রের ছেলে মেয়েকে আটক করেছিল, হ্যাঁ মানে নবাব আটক করেছিল। হ্যাঁ তো তখন ঠিক আছে, এবার আমার বাড়িতে অশান্তি, উনি তখন কি করবেন? উনি তো আর পুজোতে উপস্থিত হতে পারছেন না। তো না পারলে ওনার তখন বলা হচ্ছে মানে ওই করটা আর কি ইয়ে করছে। দাদার কাছে দাও। এই নাও এই নাও। হ্যাঁ হ্যাঁ এইরকম, হ্যাঁ ওয়াইড অ্যাঙ্গেল করা। তো রাজা তখন গেট করেছে, তো সিগন্যাল দিয়েছে। তো ওরকম রাজা অনেক কষ্ট পাচ্ছে যে এদিকে ওনার ছেলে মেয়ে আছে, তোমার নবাবের হাতে আর কি। তো তখন পুজো টুজো তো করতে পারছে না, কি করবে? এবার পটটা দিতে পারেনি। এবার যখন সব টাকা এক জায়গায় হয়ে গেছে, সব যা যা দেওয়ার মতো সব এক জায়গায় হয়ে গেছে, দাবি পূরণটা ক্ষতিপূরণটা, তো তখন কি করছে তোমার ওনারা ছেড়ে দিয়েছে, টাকা পয়সা দিয়ে দিয়েছে। তখন দেখছে যে কালকে দশমী, তো তখন উনি তো আর পুজো করতে পারছেন না, তখন উনি অনেক কষ্ট পাচ্ছে। তো তখন মা দুর্গাই ওনার স্বপ্নতে দেখিয়েছিল যে দেখো তুমি কষ্ট পেও না, তো তুমি এক কাজ করো, তুমি আমাকে নতুন রূপে পুজো করো। তো সেটা কিভাবে? সেটা তুমি জগদ্ধাত্রী পুজো হবে, তুমি জগদ্ধাত্রী পুজোটা করো, আমরা 5 বোন, তুমি 5টা জায়গায় প্রতিষ্ঠিত করো। তো তখন উনি অনেক খুশি হলো। পরের দিন সকালে আর কি মানে সেই যে সময়টা আলোচনা হবে, সেই সময়টা এরকম এরকম সময়ে দেখো সবাইকে ডেকে আর কি এর সমাধান করো। অনেক পুরোহিত মশাই এসছেন, আসার পরে ওনার আর কি জানাই যে আমার এরকম স্বপ্ন দেখিয়েছিল মা, তো আপনারা কি বলতে চাইছেন? তো তখন বলছে হ্যাঁ ঠিক আছে, করতে হবে। তো তারপরে আমাদের এখানে ধরো 5টা আর কি জগদ্ধাত্রী পুজো শুরু হয়। তখন থেকে বুড়িমা হয়, মেজো মা, সেজো মা, ছোটো মা, হ্যাঁ তো এরকম, হ্যাঁ বড় মা, এরকম সবগুলো আর কি কৃষ্ণনগরে শুরু হয়। এখন কৃষ্ণনগর স্টেশনে এসে গেছি, আর যাবো ট্রেনে টিকিট কাটতে। আবার সেই এসি লোকালেই যাবো, 140 টাকা ভাড়া অবধি। 4:05 আছে ট্রেন। এখন কৃষ্ণনগর সিটি জাংশন 10 মিনিট আগে গেট খুলবে। হ্যাঁ 10 মিনিট আগে। এই যে গেটের যে অপেক্ষায় দাঁড়িয়ে আছি, কিন্তু প্যাসেঞ্জার নেই তেমন, আই থিঙ্ক চলে আসবে। তো ফাইনালি নেমেছি আমরা, কাঁপতে কাঁপতে রীতিমতো। বাপরে বাপ কি অবস্থা, এত ঠান্ডা! ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এসে চলেছি,
3-এও চড়েছি, বাট এত ঠান্ডা হতে পারে কোনো আইডিয়া ছিল না। যাই হোক, আমাদের মায়াপুর সিরিজটা এখানে শেষ করা হচ্ছে। তো কেমন হলো প্লিজ সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিও খুব তাড়াতাড়ি তারাপীঠ ব্লগ নিয়ে। চলো টাটা।